ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিন ন্যাপথলিন আর সংসারের হাজার হাজার কাজ করে নিন এই লিকুইডটা দিয়ে। নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন টিপস দেখাবো তোমাদের। এই একটা লিকুইড করে আমাদের সংসারের কত কাজ আমরা করে নিতে পারি, কত পয়সা বাঁচিয়ে নিতে পারি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তার জন্য আমি একটা গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তোমাদের দেখিয়ে দিলাম। এখানে 500 জল নিলাম, মানে এখানে 500 বোতলের একটা জল নিলাম। তোমরা চাইলে 1 লিটারও করতে পারো, আমি 500 দিয়ে করব। তো এর মধ্যে দিয়ে দেবো ন্যাপথলিন। আর দিয়ে কি তৈরি করব তোমরা দেখতে থাকো, যে সংসারের গুরুত্বপূর্ণ একটা কাজ করে নেবো তোমরা। আমি 500 জল নিয়েছি এখানে, তার মধ্যে আমি দিয়ে দেবো 3টে ন্যাপথলিন। তোমরা যদি 1 লিটার জল নাও তাহলে সেখানে 6টা ন্যাপথলিন দেবে। তো আমি 500 করেই তোমাদের দেখাবো, 500 গ্রাম জলের মধ্যেই দেখাবো। তোমরা চাইলে 1 লিটার বা আরও বেশিও করে নিতে পারো। তো ভালো করে, যেহেতু গরম জলে দিয়েছি, ন্যাপথলিনগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। তোমরা দেখো, ঠান্ডা জলে ন্যাপথলিন কিন্তু একদমই গলে না, কিন্তু গরম জলে ন্যাপথলিনটা সুন্দরভাবে গলে যাবে। আর আমি দেখো হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ন্যাপথলিনটা একদম জলের সাথে গলে যাচ্ছে। আর গলে যাওয়ার পরে তোমরা দেখতে থাকো যে আমি কি করব। এটা কত কাজের একটা জিনিস তোমাদের দেখাবো, তোমরা অবাক হয়ে যাবে। সংসারের প্রচুর কাজ এই জিনিসটা দিয়ে হয়ে যাবে। তো দেখো ন্যাপথলিনটা একদম গলে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটুখানি ঠান্ডা করে নেবো। ঠান্ডা মানে একদম ঠান্ডা নয়, ঈষদুষ্ণ অবস্থায় এটা আমি ঢেলে নেবো একটা কন্টেনারে, বাতিল একটা কন্টেনারে ঢেলে নিতে হবে। তো দেখো এটা গরম আছে, কিন্তু এটা আরেকটু আমি ঠান্ডা করে নিতে হবে। তো যেহেতু ন্যাপথলিন দিয়েছি, তো দেখো ওখানে কিন্তু সর পড়ে গেছে ন্যাপথলিনের। তো যাই হোক, এগুলো সবই গলে যাবে পরে, তোমরা দেখতে থাকো। এর মধ্যে এবার একটু ঈষদুষ্ণ হওয়ার পরে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। লবণ মানে আমাদের খাবার লবণ। আর দিয়ে দেবো এখানে 1 চামচ সার্ফ। তোমাদের ঘরে যে কোনো সার্ফ থাকলে এখান থেকে 1 চামচ সার্ফ দিয়ে দেবে। তোমরা সার্ফের পরিবর্তে কোনো লিকুইড সোপ, বাসন মাজার লিকুইড বা যে কোনো লিকুইড সোপ তোমরা দিতে পারো। আর ভালো করে এটাকে দেওয়ার পরে ভালো করে এই সার্ফটাকে আর লবণটাকে সুন্দর করে ভালো করে মিশিয়ে নেবো জলটার মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার। তোমরা চাইলে এখানে লেবু ইউজ করতে পারো। লেবু ইউজ করলে এই লিকুইডটাকে অনেক দিন রাখা যাবে না, আর ভিনিগার ইউজ করলে এই লিকুইডটা তোমরা রেখে প্রায় মাসখানেক এইটার কাজ করতে পারো। তো লেবুও দিতে পারো, ভিনিগারও দিতে পারো। যদি ইনস্ট্যান্ট ব্যবহার করো তাহলে লেবু 2-3 দিনের বেশি কিন্তু জলের মধ্যে দিলে লেবু থাকবে না, জলটা নষ্ট হয়ে যাবে। আর এখানে দিয়ে দেবো ডেটল। তোমরা চাইলে এখানে স্যাভলন দিতে পারো, আমি এখানে ডেটল দেবো। ডেটল দিয়ে পুরো মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেবো। আবার বলছি, লেবু দিলে ইনস্ট্যান্ট এটাকে 2-3 দিনের মধ্যে ব্যবহার করে নিতে হবে, নাহলে ভিনিগার লেবু আর এই জলের মধ্যে মিশে জলটা নষ্ট হয়ে যাবে 2-3 দিনের মধ্যে। তো দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এটা 2-3 দিন কি 6-7 দিন রেখে করবো জন্য আমি এটা ভিনিগার দিয়ে করছি। আর যে জিনিসগুলো আমি মেশালাম এর মধ্যে, সব কটা জিনিসই কিন্তু আমাদের রান্নাঘরে থাকে। আর দেখো এটা তৈরি করার পরে কত কাজে লাগবে, তোমরা অবাক হয়ে যাবে যে এই সলিউশনটা তৈরি করার পরে আমাদের অনেক কাজ সহজ হবে। অনেক গরম, এটা একটু ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা করে ফিরছি, তো দেখো এটা ঈষদুষ্ণ হয়েছে। তো এই লিকুইডটা দিয়ে আমরা অনেক কাজ করে দেবো। এটার মধ্যে কোনো কেমিক্যাল না, কারণ আমাদের বাজার থেকে যে জিনিসটা আমি করতে চলেছি অনেক কেমিক্যাল নিয়ে এসে করতে হয়। কেমিক্যাল আমাদের শরীরের পক্ষে খারাপ, এবং বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলেও কিন্তু ভীষণ পরিমাণে ক্ষতি হয়। তো দেখো একটা স্প্রে বোতল নিয়ে নেবো। স্প্রে বোতলই নিতে হবে, যে কোনো স্প্রে বোতল নিতে হবে, আর এটাকে ছেঁকে নিতে হবে। তো একসঙ্গে দেখো আমি দুটো কাজ করব। একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, একটা কাপা নিয়ে নিয়েছি, আর বোতল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে আলাদা ছেঁকে তারপরেও ঢালতে পারো, কিন্তু আমি একসঙ্গে কাজটা করে নিচ্ছি। অবশ্যই ছেঁকে নিতে হবে, তার একটাই কারণ, কোনো টুকরো টাকরা থাকে যদি, লেবু দিলে লেবুর বীজ বা কোনো টুকরো কিছু যদি থাকে, কারণ স্প্রে বোতলে সেটা আটকে যাবে, স্প্রে হবে না। যদিও এই বোতলটা আমি পরবর্তীতে ব্যবহার করতে পারিনি, কারণ আমার এই বোতলের স্প্রেটা খারাপ হয়ে গেছে। তো দেখো ভরে নিলাম বোতলটার মধ্যে। এইবার চলো কি করব। এটাকে ভালো করে একটা স্প্রে মেশিন, তোমরা হ্যান্ড ওয়াশের যে বোতলগুলো আছে সেই বোতল দিয়েও করতে পারো। দেখো এটা সুন্দর করে আটকে নিলাম। এবার চলো এটা দিয়ে
কি কাজ করতে পারি তোমরা অবাক হয়ে যাবে যে এই যে সলিউশনটা আমি তৈরি করলাম এটা দিয়ে কি কাজ করতে পারি তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে আমাদের সংসারের কত কঠিন কাজ আমরা সলভ করতে পারবো এই সলিউশনটা দিয়ে। তো দেখো প্রথমেই আমি নিচের কাভারটা খুলে দিচ্ছি, কারণ কদিন আগে থেকেই দেখতে পাচ্ছি মনে হচ্ছে এখানে আরশোলার আনাগোনা হয়েছে। তো এখানে স্প্রে করে দেবো, তারপরে তোমাদের দেখাবো যে আমার রান্নাঘরে কি পরিমাণে আরশোলা রাত্রিবেলায় উপদ্রব চালায়। সেই একটা ক্লিপিং তুলে রেখেছিলাম আর তোমাদের দেখাবো যে এই যে স্প্রে করলাম এরপরে সমস্ত আরশোলা কিন্তু বেরিয়ে যাবে। এই দেখো মাইক্রো ওভেনের উপরে রাত্রিবেলা এদের অত্যাচার, আর এটা দেখার পরেই আমি এই সলিউশনটা তৈরি করলাম। দেখতে পাচ্ছ কিভাবে ঘুরে বেড়াচ্ছে। এছাড়াও আছে দেখাবো, এই দেখো কোটোকাটির মধ্যে দিয়ে রাত্রিবেলায় এরা ঘুরে বেড়ায়, এইভাবে অত্যাচার করে বেড়ায়। আর এই সব যখন করে পরের দিন সকালবেলা পরিষ্কার করে, তারপরে যদিও পরিষ্কার করে করি, কিন্তু এরা রাত্রিবেলা উপদ্রব চালায় যাতে আমাদের শরীর খারাপ হয় এবং আমাদের পেটের প্রবলেম হয়। তো দেখো এই স্প্রেটা করে জাস্ট এদের গায়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ, তোমাদের অন ক্যামেরায় দেখিয়ে দিলাম, দেওয়ার স্প্রে করার সাথে সাথে কিন্তু এরা বেরোতে শুরু করেছে। আর আমি এদের গায়ে স্প্রে করলাম, একদম অচৈতন্য হয়ে গেল। তো এই দেখো এখানে অনেকগুলো এরকম অচৈতন্য অবস্থায় পড়েছে। তো দেখো এদের গায়ে স্প্রে করে দিচ্ছি। আর দেখো আর এই বোতলটা চেঞ্জ করে নিয়েছি দেখো, কারণ ওই বোতলটা স্প্রেটা খারাপ হয়ে গেছে। তো দেখো এই যে এইভাবে যত আরশোলা সব কিন্তু বেরিয়ে আসবে। এই দেখো ফ্রিজের গায়েও কিন্তু একটা আরশোলা এই দেখো বেরিয়েছে, এটাকেও স্প্রে করব। তো আমাদের রান্নাঘরে খাবারের লোভে রাত্রিবেলা কিন্তু এদের উপদ্রব খুব প্রচণ্ড বাড়ে। শুধু এরা নয়, আমাদের অনেক সময় পিঁপড়ে, দেখো এই আরশোলাটা উল্টে রয়েছে, এরকম শুধু আরশোলা নয়, আমাদের এই স্প্রেটা করার সাথে সাথে এই আরশোলাগুলো তো অজ্ঞান হবেই। আর এরকম পিঁপড়ে থাকলে পিঁপড়ের গায়েও তোমরা দিয়ে দেবে। শুধু তাই না, টিকটিকি, আরশোলা, ছোটো ছোটো মাকড়সা সব দিয়ে এই স্প্রেটার সাহায্যে কিন্তু সব মানে দূরে চলে যাবে। তো দেখো আমি রান্নাঘরের স্ল্যাবটার মধ্যে এটা স্প্রে করে দেবো, স্প্রে করে দিয়ে জাস্ট মুছে নেব। শুধু তাই না, আমাদের যে সিঙ্ক দিয়ে রাত্রিবেলা চেটো বলে, চেটো ফেটো বা টেন্ন আমাদের অনেক সময় এই পাইপ দিয়ে উঠে আসে, সেক্ষেত্রে যদি সিঙ্কে এরকম করে স্প্রে করে দেওয়া যায় রাত্রিবেলা তাহলে কিন্তু উঠবে না। এছাড়াও আমরা যে মুখ ধোয়ার বেসিন, দেখো বেসিনটা আমার নোংরা হয়েছে, এটা পরিষ্কার করব, তার আগে রাত্রিবেলা আমি এই সলিউশনটা দিয়ে রাখবো এখানে, তারপরে কালকে সকালবেলা এটা আমি পরিষ্কার করে নেব। তো এই যে মুখ ধোয়ার যে বেসিনগুলো, সেই বেসিনগুলোও কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা হয়। আর এখানে রাত্রিবেলা টিকটিকি, আরশোলা, পোকা মাকড়ের ভীষণ পরিমাণে উপদ্রব হয়। তো সেখানেও কিন্তু, আর সেই নল দিয়েও কিন্তু অনেক আরশোলা বা নোংরা পোকামাকড় উঠে আসে, সেখানেও যদি এরকমভাবে স্প্রে করে দেওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই এইখান থেকে মুক্তি পাবো। এছাড়াও আমরা বাথরুমের যে নল আছে, যার যেরকম নল আছে, সেখান থেকেও কিন্তু রাত্রিবেলা আরশোলার প্রচণ্ড পরিমাণে উপদ্রব হয়। সেখানেও যদি এগুলো রাত্রিবেলা একটু স্প্রে করে দেওয়া যায়, দরজার পাশে যেখানে টিকটিকিদের বাস, বাথরুমের দরজার পাশে দেখো এগুলো যদি একটু স্প্রে করে দেওয়া যায়, একদম টিকটিকি, আরশোলা, ছোটো ছোটো পোকামাকড়, পিঁপড়ে, এগুলোর থেকে একদম মুক্তি পাওয়া যাবে এই সলিউশনটা করে। তো দেখো আমি পুরো আমার টয়লেটটা পুরো দেওয়ালে আমি স্প্রে করে দিলাম যাতে আরশোলা টিকটিকির উপদ্রব না থাকে। এবার চলে এসেছি আমার গ্যাস টেবিলের নিচেও কিন্তু রাত্রিবেলা প্রচণ্ড পরিমাণে তোমাদের দেখালাম আরশোলার কী উপদ্রব হয়েছে। আর সেই জন্যই এই সলিউশনটা বানানো। এটা স্প্রে করে যদি রাত্রিবেলা মানে সপ্তাহে 2 দিন স্প্রে করা যায় তাহলে এই আরশোলা কিন্তু চিরতরে চলে যাবে। আর দেখো এই কোনাকাঞ্চির মধ্যে দিয়েও কিন্তু আরশোলা ঢুকে বাসা বাঁধে। তো এই সব জায়গাগুলোতে আমি এগুলোকে সপ্তাহে 2 দিন স্প্রে করে দিলেই কিন্তু এই আরশোলা, টিকটিকি, মাকড়সা এগুলোর থেকে বিদায় হবে। পর্দার পেছনে আমরা জানি টিকটিকির বাসা বাঁধে, আর এই টিকটিকির পটিগুলো পড়ে খাটের কোনা টোনা সব জায়গায়। তোমরা দেখতে পাচ্ছ এই সলিউশনটা আমি জাস্ট স্প্রে করে দিচ্ছি। কোনো পোকামাকড়, যে কোনো পোকামাকড়ের থেকে কিন্তু একদম মুক্ত হয়ে যাবে। এরপরে চলে এসেছি আমি ছাদে যেখানে আমরা ওয়েস্ট জিনিসগুলো রাখি, সেখানেও কিন্তু প্রচণ্ড পরিমাণে মশার উপদ্রব হয়। তো দেখো এই বক্সটার মধ্যে আমি আমার যত বাতিল জিনিস, বাতিল আবার কাজেও লাগে, ফেলেও দেওয়া যায় না, সেই জিনিসের মধ্যে প্রচণ্ড পরিমাণে মশা হয়, মশার ডিম পাড়ে, সেগুলোতেও দেখো স্প্রে করে দিচ্ছি। আর তোমরা বুঝতে পারছো কীভাবে মশা উঠছে, ক্যামেরাবন্দি করতে পারলাম কিনা, হ্যাঁ দেখতে পাচ্ছ প্রচণ্ড
পরিমাণে কিন্তু মশা উঠছে। তো যেখানে যেখানে আমাদের অনেক সময় বাড়ির কোনায় কাঞ্চিতে নোংরা থাকে বা আমরা ওয়েস্টেজ জিনিসগুলো রাখি, বোতল টোতলগুলো রাখি, সেখানেও কিন্তু আরশোলা টিকটিকি মশার উপদ্রব হয়। সেখানেও যদি এগুলোকে এইভাবে স্প্রে করে দেওয়া যায়, এরা কিন্তু একদমই মশার উপদ্রব, আরশোলা টিকটিকি আর এখানে বাসা বাঁধতে পারবে না। এর যে গন্ধ, তাতে কিন্তু চিরতরে দূর হয়ে যাবে। তো দেখো আমি পুরো ছাদে যেখানে যেখানে এবার চলে এসেছি আমার মানে স্টোর রুমেও তোমরা দেখতে পাচ্ছ আমার এটা একটা স্টোর রুম, এর মধ্যে সমস্ত জিনিস রয়েছে। আর এখানে প্রচণ্ড পরিমাণে আরশোলা টিকটিকির উৎপাত, সেখান থেকেও কিন্তু আমি দেখেছি এখানেও প্রচণ্ড আরশোলা টিকটিকি। তো স্প্রে করে দিলাম, ওরা কিন্তু সব অজ্ঞান হয়ে থাকবে, পরে আমি ঝাড় দিয়ে ফেলে দেবো। তো দেখো এই আমার এই স্টোর রুমটাতেও কিন্তু এই সলিউশনটা আমি দিয়ে দিলাম। এগুলো সপ্তাহে একদিন দিয়ে দিলেই কিন্তু ভীষণভাবে কাজ হয়ে যাবে, কারণ ন্যাপথলিনের একটা তীব্র গন্ধ আর তার সাথে যা যা মিশিয়েছি। দেখো আমি আমার ছাদের কোনায় যেখানে আমি ফুল গাছের সমস্ত জিনিস রাখি, সেখানেও কিন্তু প্রচণ্ড পরিমাণে মাকড়সার হয়। তো দেখো একটা মাকড়সা চলে যাচ্ছে, সেই মাকড়সা এখানে স্প্রে করাতে মাকড়সাও কিন্তু এরকমভাবে চলে যাচ্ছে। তো দেখো এইভাবেই সলিউশন তৈরি করলে কিন্তু অনেক কাজে লাগে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এরকম একটা সলিউশন তৈরি করে রেখো। তো চলো আজকের মতো টাটা, আবার ফিরছি।